বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহর নামে। এই মুহূর্তে আপনার হাতে থাকা মোবাইলের স্ক্রিনে ঘরে কিংবা বাইরে, গ্রামে কিংবা শহরে, হাটে কিংবা বাজারে, যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটা দেখছেন, সকলকে জানাই এ টু জেড উইথ মি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াহিয়া, জন্মসূত্রে একজন বাংলাদেশের বৈধ নাগরিক। আমার জন্ম বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার এক প্রত্যন্ত গ্রামে। আমি এই মুহূর্তে পড়াশোনার পাশাপাশি ছোটখাটো একটি ব্যবসা পরিচালনা করছি। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল নিজেকে নিয়ে ব্যতিক্রমী কিছু করা, কিন্তু পরিবারের চাপ এবং সামাজিক দায়বদ্ধতার কারণে তার কোনোদিন হয়ে ওঠেনি। তবে এখন সকল প্রতিকূলতাকে পাশ কাটিয়ে আমি নিজেকে একজন দক্ষ ইউটিউবার হিসেবে গড়ে তুলতে চাই। যদি আপনাদের দোয়া, সমর্থন এবং ভালোবাসা পাই, ইনশাল্লাহ ভবিষ্যতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাই আমার যত ভাই বোন, বন্ধু, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে, বিশেষ করে যারা আমাকে চিনেন, ভালোবাসেন, তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলের ভালোবাসার পেলে, সকলের সমর্থন পেলে, সকলের দোয়া এবং আশীর্বাদ পেলে আমি নিজেকে একজন ইউটিউবার হিসেবে, দক্ষ ইউটিউবার হিসেবে গড়ে তুলতে পারবো। এটা হলো আমার বিশ্বাস। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন এবং গলাচিপা সদর ইউনিয়নকে ডিভাইডেডকারী বোয়ালিয়া খালের মাঝখানে। ইতিহাস এবং লোকমুখে শুনেছি এই খালটিতে একটা সময় ইঞ্জিন চালিত ট্রলার এবং জোয়ার ভাটা প্রবাহিত হতো, কিন্তু কালের বিবর্তনে সেই সমস্ত কিছু আমাদের থেকে হারিয়ে গিয়েছে। আমাদের এই খালটিতে এখন পানির ধারা প্রবাহিত করা হয় একটি সুলিজের মাধ্যমে, যেটি 16 কপাট সুলিজ অথবা বোয়ালিয়া সুলিজ নামে পরিচিত। এই খালটির দুই পাশে জানেন, এই খালের দুই পারে হাজার হাজার মানুষের বসবাস, যাদের প্রধান জীবিকা হিসেবে বেছে নিয়েছে মাছ ধরা, যাদেরকে আমরা জেলে বলে চিনি। তারা বিভিন্ন উপায়ে এই খাল থেকে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। জাল ফেলে মাছ ধরে, বড়শি দিয়ে মাছ ধরে এবং নানা উপায়ে এই খাল থেকে মাছ ধরে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি, লোকমুখে শুনেছি, এই খালে এক সময় গভীর স্রোত খাল ছিল। একটা সময় এই খালে সামুদ্রিক মাছের প্রভাব ছিল, যেটি এখন আর আমরা দেখতে পাই না। এটি এখন একটি বান্দা খাল নামেই পরিচিত। যারা এই খালটি সম্পর্কে জানেন তাদের উদ্দেশ্যে বলবো, এই খালটি আমাদের ঐতিহ্য এবং ইতিহাসের সাক্ষী। যারা এই খালটি দেখার মতো সৌভাগ্য এখনো হয়নি, তারা আসবেন, আমাদের খালটিকে দেখবেন। আপনাদের সকলের প্রতি অশেষ শুভকামনা থাকবে। আমার ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আমি আমার ভিডিও শেষ প্রান্তে এসে বলতে চাই, যারা আমাকে দেখছেন সকলের প্রতি আবার অনুরোধ থাকবে আমার এই ফেসবুক পেজটিকে ফলো করার এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সকলকে ভালোবাসা দিবস এবং বসন্তের শুভেচ্ছা জানিয়ে, সকলের দীর্ঘায়ু কামনা করে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।